সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার বলছি প্রকৃত সুন্নতের কথা, আর সেটা হচ্ছে এই সমাজে একদল দাঈ-আল্লাহ থাকবে, তারা হক পথে থাকবে, তাতে হোক তার জের, হোক জুলুম, তার ফাঁসি হয়ে যাক, কিন্তু তিনি দিনের পক্ষে অটল থাকবে। তাদেরকে রব্বুল আলামিন খলিফা বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? সেই খলিফাদের কথাই বলছি। সুন্নাত কোরআনের সমাজ দিনের মানে, বইয়ের সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এই ছিল আসল সুন্নতের গল্প। আমার রাসূল মদিনার রাষ্ট্র ব্যবস্থা করে 5 বছর ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছিলেন ইসলামী সমাজ কতটা সুন্দর, ঠিক কিনা? এই কথা বললে অনেকেই বলে যে রাজনীতি করছি আমরা। মোটেই না বন্ধু, কোরআন এবং হাদিস হচ্ছে সবচেয়ে বড় দলিল। হচ্ছে রাজনীতি দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, ঠিক কিনা? মুহাব্বতে তার খালিদ মোর আলী, মুহাব্বতে তার খালিদ মোর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
কখনো তা মানো কি